আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আমরা আজকে চলে আসছি একটি তুলার জমিতে। আমরা প্রথমে তো জানি যে তুলা সাধারণত শিমুল কাঠের, যে শিমুল গাছের যে তুলা হয় সেটা আমি চিনতাম, কিন্তু যখন বুঝলাম যে না, এই তুলাও কিন্তু আসলে এরকম চাষাবাদ করা যায়, তুলা গাছ, তখনই কিন্তু আসলে জিনিসটা আমার দেখার জন্য খুবই কিউরিওসিটি হলো। তো আজকে একটা সেই রকমই একটা জমি, এই যে দেখতে পাচ্ছেন, এই পুরা জমিটা কিন্তু তুলা তুলা এবং তুলার যে ফল, সেই ফল যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন তুলার ফল, এখান থেকেই কিন্তু তুলা তোলা হয়। সুন্দর একটি ক্ষেত, এই তুলার বাগান, আমরা সেটাই দেখব। এটাও যে এই ফলের মাধ্যমে হয় তোলা, সেটা আজকে কিন্তু আমি নিজ চোখেই দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগতেছে দেখে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মূলত ফুল হবে এবং ফুল হওয়ার পরেই কিন্তু তুলাটা ধরবে। আমরা আরেকটু দেখব সামনে। এই যে দেখতে পাচ্ছেন তুলা গাছ, তুলা গাছে কিন্তু এই যে অনেকটা ঢাড়স গাছের মতনই, ঢাড়সের যেরকম ফুল হয় হলুদ হলুদ, ঠিক ওই রকমই ফুল কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং মূলত এই যে ফুল, এই ফুলটা পরে ফলে পরিণত হবে এবং এখান থেকেই মূলত যে ফলটা হবে সেটাই মূলত এই যে তুলা তুলা এরকম গাছে জমা হবে। এটাই দেখতে আসলে অন্যরকম লাগতেছে, এই তুলার যে ক্ষেত, মূলত এই যে তুলা, এই ফলগুলো দিয়েই কিন্তু আসলে তুলা হবে। অলরেডি হয়ে গেছে, ফুটে গেছে। যখনই এটা ফেটে যায় তখনই সাদা যে তুলা সেটা কিন্তু আসলে সুন্দরভাবে হয়ে যায়। এবং যদি দেখাই একবারে ন্যাচারাল, এখনই এই কী যে ন্যাচারাল এবং কী যে সুন্দর এই তুলা। আল্লাহ পাক আসলে প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জিনিস আসলে দিয়ে রেখেছে, তুলা। এবং এই ফলের বুকেই কিন্তু আসলে তুলা আছে। চাষি এই সম্পূর্ণ জমিটাতেই কিন্তু তার তুলা লাগিয়েছে এবং ভালোই হচ্ছে তুলা। আসলে একবারে আমরা যেটা কটন তুলা বলি সেটা কিন্তু এখান থেকেই উৎপাদিত হয়। এই গাছ থেকেই কিন্তু আসলে তুলা হয়। ভাবা যায় যে আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, গাছ থেকেই কিন্তু এরকম তুলা হচ্ছে। যেতে যেতে দেখতে পেলাম যে একজন ভাই কিন্তু এই গাছের তুলা তুলতেছে এবং এজন্য একটু দাঁড়িয়ে পড়লাম। আর দাঁড়িয়ে পড়ে কিন্তু ভালো লাগতেছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা তুলার যে জমি সেখানকার একটা ভিডিও বানাই। এই যে ফুলের মতো ফুটে উঠেছে তুলা, আর কি যে সুন্দর লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না। অনেক সুন্দর এই তুলার জমি, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং অসাধারণ সুন্দর। এ পাশটা শুধু মাঠ আর মাঠ, এবং এই পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড যে রাই বা সরিষা যেটা বলে সেটা কিন্তু এখানে লাগানো হয়েছে এবং এটা হয়ে যাচ্ছে। তোলা হলেই কিন্তু গাছ আসলে মারা যায় এবং লাস্টের যে স্টেজ সেটা হচ্ছে তোলা।
সুন্দর ফুলের মতো ফুটে উঠেছে তুলা, এবং থোকায় থোকায় এই তুলা সংগ্রহ করে বাজারে বিক্রয়ের জন্য চাষি নিয়ে যাবে। এবং এই যে তুলার যে কোয়ালিটি, খুবই উন্নত মানের কোয়ালিটি এবং দেখতে খুবই ভালো লাগতেছে। যারা দেখেননি তারা দেখতে পারেন, এবং খুবই সুন্দর। এবং বাজারের যে তুলাটা আমরা আসলে ব্যবহার করি সেটা কিন্তু একটা শিমুল কাঠের একটা গাছ থেকে আসে, এবং যেটা কৃত্রিমভাবে বানায় সেটা তো আছেই। বিশেষ করে এই তুলা দেখতেও যেমন ভালো লাগতেছে, হ্যাঁ, এবং এই গাছগুলো অনেকটা ঢাড়স গাছের মতনই, পাতা ওই রকমই, পাতাগুলো হচ্ছে ত্রিকোণ আকৃতির, এবং ফুলটা ঠিক ফোটে কিন্তু ওই ঢাড়স ফুলের মতনই। পরে ফল হয়, এবং ফলটা যখন পরিণত হয় এখান থেকে বেরিয়ে আসে সাদা তুলা, সেটাই দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগলো এই জমিটা দেখে, এবং কয়েকদিন ধরে আসলে তোলার একটা ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু আজকে হয়ে গেল। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, পিতামাতাকে ভালোবাসবেন, এবং আপনাদের সুন্দর মতামত, এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। স্পুটটিপুলি ফ্যাক্ট, এটা আপনাদেরই চ্যানেল, এখানে সব রকমের ভিডিওই আপলোড হবে, খেলাধুলা, শিক্ষা এবং ফ্যাক্ট রিলেটেড, এবং যেটা আপনারা দেখতে চান সেটাই আপলোড হবে। এটা অনেক বৃহৎ একটি চ্যানেল। এই চ্যানেলে মূলত কোনো স্টেপ ক্যাটাগরি নেই, এখানে সব ধরনের ভিডিওই আপলোড হবে। বিশেষ করে ফ্যাক্ট রিলেটেডের ভিতরে যা যা পড়ে সবই আপলোড হবে। এছাড়া টিপুলি আছে, টিপুলি এখন ফাঁকা আছে। টিপুলি মূলত যে একটা এডুকেশনাল পারপাসের জন্য এটা করা হয়েছে, তো এটাও আশা করি সামনের দিনে ভিডিও আসতে থাকবে, এবং স্পোর্টস রিলেটেড ভিডিও তো আসতেছেই। আর আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমার ছোটো চ্যানেলটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিবেন, সেই উপেক্ষা। এবং এই যে বাংলার যে সৌন্দর্য, প্রকৃতি যে এত সুন্দর, আসলে যদি নিজে না বের হয়ে আসতাম তাহলে উপলব্ধি করতে পারতাম না। প্রকৃতির কাছে যদি না যেতাম তাহলে কখনোই বুঝতেই পারতাম না আসলে এই যে গাছ থেকে যে তোলা হয়, এটা কিন্তু আমাদের অনেকেই জানে না। আর এইগুলো জানবে কিভাবে, কারণ আমরা প্রকৃতি থেকে অনেক দূরে। এই যে এত সুন্দর তোলা হচ্ছে এই ফলটার ভিতর দিয়ে, আর এই ফলটা থেকেই মূলত আসলে তুলাগুলো বেরিয়ে আসছে। এগুলো কিন্তু জানতে হলে তো আসতে হবে প্রকৃতির কাছে, না হলে তো আপনি শিখতে পারবেন না। তো যত প্রকৃতির কাছে যাবেন ততই সব কিছু শিখবেন। ভাইটি সম্পূর্ণ তুলা তুলতেছে। এই তুলা কিন্তু ভালোই হচ্ছে। একটা গাছে কিন্তু মূলত কম করে হলেও 20 থেকে 25টা ফল কিন্তু একটা গাছে আছে, এবং ওই 20 থেকে 25টা ফলেই থেকে কিন্তু তুলা উত্তোলন করা যাবে, এবং একবার উত্তোলন করার পরে কিন্তু আর এখানে থাকবে না। সেই ফলগুলো থেকে তুলা যদি একবার উত্তোলন হয়ে যায় তাহলে আর সে ফলটি আর তোলা হবে না। তোলা হয়ে গেলে কিন্তু গাছ মারা যায়, এটাই স্বাভাবিক। তো আশা করি সবাই ভিডিওটি দেখলেন, এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং যারা দেখেননি তুলা গাছ, মূলত গাছ থেকে যে তোলা হয় সেটা যারা দেখেননি তারা দেখে নিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, সেই সময় রেখে আজকে সবার সাথে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।